রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অনিয়মের সত্যতা পাওয়ায় অভিযানে ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার। অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। জানা যায়, অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে উপস্থিত কর্মকর্তাদের সামনে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের সুরক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। আপনি যেভাবে দেখছিলেন যে এখানে আসলে এটা নাম দেওয়া হচ্ছে সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এখানে আসলে বেসিক যে সেবা দেওয়ার মতো সক্ষমতা কিছুই এই প্রতিষ্ঠানের নাই। তো তৎপ্রেক্ষিতে এর পূর্বে এখানে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এর আগে অভিযান পরিচালনা করে এনাদের সকল ফাইল রেজিস্টারপত্র সব জব্দ করা হয়েছে। আজকে আমরা এখানে এসেছি যে এইটাকে আমরা আপাতত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবং আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এটাকে বন্ধ করে রাখার জন্য। কারণ এখানে যদি এই ট্রিটমেন্টগুলো কন্টিনিউ করে তাহলে এখানে আমরা ধারণা করছি যে আরও ভবিষ্যতের আরও জটিলতা তৈরি হতে পারে। সেই হিসাব অনুযায়ী আমরা এটাকে আজকে বন্ধ করে দেবো, যাতে স্বাভাবিক কার্যক্রম এখানে না পরিচালনা করাতে পারে। আমার সাথে আমার ইউএসএফ মহোদয় আছেন, আমাদের সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন আছেন। পরবর্তীতে এর বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং যে ঘটনাগুলো ঘটেছে, যে অভিযোগগুলো এসেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। তদন্তের পরে এটাকে এর বিরুদ্ধে ফাইনাল যে ডিসিশনটা সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় নেবে। ধন্যবাদ।